আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা আজকে দেখার চেষ্টা করব কোন একটা সমস্যার সমাধান ফ্লো চার্টের মাধ্যমে কিভাবে করতে হয়। আমাদের আইসিটির পঞ্চম অধ্যায়ে এই ফ্লো চার্টগুলো করতে হয় আমাদের, কিন্তু অনেকে আমরা খুব ভয় পাই, বিশেষ করে এই ধাপগুলো। তো আমি এই ধাপগুলোর উপর একটু জোর দিব এবং আমি দেখাবো এই যে ফাংশনগুলো বা এই যে সমীকরণ বা ইকুয়েশনগুলো আমরা লিখেছি, এগুলো যে কারেক্ট, এইটা সেটা আমরা এই সমস্যার মাধ্যমে ক্রস চেক করেও দেখাবো। তো চলুন আমরা শুরু করে ফেলি। প্রথমে আমরা সমস্যাটা একটু দেখি। আমাদের 5, 8, 11, 14 প্রত্যেকটা যোগ আকারে আছে এবং 35 পর্যন্ত এভাবে যোগ করলে যোগফলটা কি হয় এটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে স্টার্ট করলাম। তারপরে আমরা জানি যে একটা ভেরিয়েবল নিতে হয়, যেই ভেরিয়েবলটা আমাদেরকে প্রিন্ট করব। এই ভেরিয়েবলটা প্রিন্ট করব মানে এইটা আমাদের অ্যান্সারটা দিবে। যেটা আমরা প্রিন্ট করব সেটা মূলত আমাদের অ্যান্সারটা দিবে। অ্যান্সার কি দরকার? অ্যান্সার দরকার হচ্ছে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে যোগফল কি হয় সেই জিনিসটা আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে। সেজন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলের মধ্যে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে কি হয় সেটা আমাদেরকে আমরা 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 সমস্ত মেকানিজমের মধ্য দিয়ে সেটা আমরা বের করব। আমরা প্রথমে ধরে নিলাম যে সেই যোগফল বা সাম বা এস এটা হচ্ছে শূন্য। যদি এরকম যোগ যোগ থাকে তাহলে আপনারা শুরুতে শূন্য ধরবেন। আর আই কি হবে? আই হবে হচ্ছে প্রথম পদ। যেমন এখানে 5 আছে, আমরা 5 লিখে নিলাম। তারপরের ধাপে গিয়ে আমরা দুটি ইকুয়েশন লিখলাম। এখন এই ইকুয়েশন কিভাবে লিখলাম? এই ইকুয়েশন মূলত আমরা এই যে সমস্যাটা আছে এই সমস্যার প্যাটার্ন দেখে লিখছি। প্যাটার্নটা কি? এখানে আমি দেখতে পাচ্ছি 5 এর সাথে পরের যে সংখ্যা তাদের বিয়োগফল হচ্ছে 3, আবার 8 এর সাথে 11 এর যে বিয়োগফল সেটাও 3, মানে 3 3 করে বাড়তেছে। তাই আমরা i এর সাথে 3 যোগ করছি। আর এইটা কেন করলাম? এটা কেন করলাম সেটা আমরা একটু পরে বুঝবো। হ্যাঁ, যে এইটা আমাদেরকে কি মিন করতেছে। আগে আমি একটু বোঝার জন্য বলি যে ধরেন আমরা এটা যদি এমনি কাগজ কলমে করতাম তাহলে কি করতাম? তাহলে আমরা কি করতাম? প্রথমে এই দুটো যোগ করতাম। কত হয়? 13। তারপরে এই 13 আর 11 মানে এটার সাথে এই যোগফলের সাথে এইটা আবার যোগ করতাম। 13 আর 11 যোগ করলে কত হয়? 24। তারপরে কি করতাম? এই 24 মানে এই তিনটার যোগফলের সাথে পরেরটার যোগ করতাম। 24 আর 14 কত হয়? 38। এইভাবে আমরা যোগ করতে করতে এই যে এখানে আগের যে পদ আছে ওইটা ওই যোগফলের সাথে এটা যোগ করলে ফাইনাল সাম এটা আমরা পাই যেতাম, তাই না? এটা তো একটা যোগফল। এই দুইটার যোগফল হচ্ছে এইটা, আবার এইটা আর এইটার যোগফল হচ্ছে এইটা, এইটা আর এইটার যোগফল হচ্ছে এইটা। এভাবে যোগ করতে করতে অনেকগুলো যোগফল পাবো এবং এইখানে যে যোগফলটা পাইতাম সেই যোগফলের সাথে এইটা যোগ করলে ফাইনাল সামটা পাই যেতাম। এই ফাইনাল সাম এটাই হচ্ছে আমাদের এই এস। হ্যাঁ, আচ্ছা, তো চলুন আমরা এই কাজটা এইখানে যে জিনিসটা দেখালাম সেই জিনিসটাই মূলত এইখানে দেখানো আছে। আমরা এই জিনিসটা যে এটার সাথে ম্যাচ করে, চলুন আমরা একটু শিখি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ওল্ড এস, ওল্ড আই। এটা হচ্ছে আমাদের ওল্ড আই। আচ্ছা, ওল্ড বললাম কেন? কারণ এইটা আমরা ধরে নিছিলাম, যেটা আমরা ধরে নিছি সেটা হচ্ছে আমাদের ওল্ড বা পুরাতন। আর এই যে এস, এই এস আর এই এস নিশ্চয়ই এক জিনিস না। এই আই আর এই আই নিশ্চয়ই এক জিনিস না। এটা হচ্ছে নিউ। এটা হচ্ছে আমাদের নিউ। এটা হচ্ছে আমাদের নিউ। ঠিক আছে, এদিকে হবে ওল্ড। এই যে এস আর আই, এই এস আর আই এর মান বসালে আমি নতুন একটা এস পাবো। এই যে আই এইখানে মান বসালে আমি নতুন একটা আই পাবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের পুরাতন, যেটা আমরা ধরে নিছিলাম সেই ধরে নেওয়া ব্যাপারটা হচ্ছে আমাদের ওল্ড। এই ওল্ড এস আর আই এর মান বসালে আমি নতুন একটা এস পাবো, নতুন একটা আই পাবো। ঠিক আছে, তা আমি ধরে নিলাম যে নিউ এস কি হবে আর নিউ আই কি হবে, এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে ওল্ড আই, এটা হচ্ছে ওল্ড আই। তাহলে ওল্ড আই মানে হচ্ছে 5, যেটা আমাদের ছিল। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে? 8। আবার এটা তো ওল্ড আই, তাই না? এটা ওল্ড। ভুল করে আবার এই 8 এখানে যোগ করি আমরা, কারণ এই 8 হচ্ছে নিউ, এই যে এইটা, আর এটা কিন্তু আমাদের ওল্ড।
এই পাশে আমাদের যেটা থাকবে সেটা ওল্ড, এটা আমি নতুন পাচ্ছি। তো এই আই এইখানে দিবেন না, এই আই এইখানে দিবেন, এটা আমাদের ওল্ড। তাহলে আই মানে 5, তাহলে এটা হচ্ছে 5 এর সাথে ওল্ড এস ছিল 0, তাহলে 5 আর 0 যোগ করলে 5, তাহলে এটা হচ্ছে আমাদের নিউ। এই ঘটনা ঘটার পরে আমি নতুন এস পেলাম, নতুন আই পেলাম। ফাইন, আই পাওয়ার পর আমি দেখলাম যে এই আই মানে 8, এই 8 এখানে মানে এই ধাপের পরে এখানে এসে চেক করবে, কি করবে, আই এর মান 8, তাহলে 8 কি 35 এর চেয়ে ছোট না বড়? নিশ্চয়ই 35 এর চেয়ে ছোট। তো 35 এর চেয়ে যদি ছোট হয় তাহলে কি করবে, তাহলে এই ঘটনাটা আবার এখানে চলে যাবে। তাহলে যখন আমি এই ঘটনাটা নতুন করে লুপে নিয়ে যাব, তখন এই এস এর মান, নতুন একটা এস এর মান পেয়ে গেছি, সেই এস এর মানটা আমাদের ডান পাশে চলে যাবে। তাহলে এই ওল্ড হয়ে যাবে নিউ, এইটাও হয়ে যাবে নিউ, আর এটা হয়ে যাবে ধরুন নিউ 1, এটাও ধরেন নিউ 1। তাহলে নিউ 1 এ হয়ে যাবে এরকম। এখন দেখেন, এখন নিউতে আমাদের এই মানগুলো চলে যাবে এই পাশে নিউতে, আর নিউ এর মান বসার কারণে নতুন করে আবার নিউ 1 পাবো। ধরে নিলাম নিউ 1, আপনি যে কিছু ধরতে পারেন। নিউ 1 এ আপনি এস এর একটা মান পাবেন, আই এর আরেকটা নতুন মান পাবেন। তো ধরি এখানে এস এর নতুন মান কত, নিউ আই মানে 8, তাহলে 8 প্লাস 3 কত হবে, 11। হ্যাঁ, আবার এখানে তো 8ই হবে, তাই না? তো নিউ আই, তাহলে এই নিউ আই 8, তাহলে 8 প্লাস এস মানে এই যে নিউ 5 এখানে আছে, তাই না? তাহলে 8 প্লাস 5 13। ফাইন, এটা গেল আমাদের নিউ 1। এরপরে আমাদের আসবে নিউ 2। কেন নিউ 2? কারণ এখানে আই সমান সমান 11। তো আমরা এখানে চেক করি, আই এর মান 11, 11 কি 35 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, যেহেতু ইয়েস, তাহলে আমাদের এই কাহিনীটা আবার ঘটবে। আবার ঘটার সময় কি হবে, এইখানে নিউ 1 হয়ে যাবে, এইখানে নিউ 1 হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 2, এটাও হয়ে যাবে 2। তাহলে নিউ 1 এর মান এখন এই পাশে চলে যাবে, আর নিউ 2 আমাদের নতুন আসবে। নতুন নিউ 2 তে এস কি হবে, আই কি হবে? এখানে এই আই এর মান হবে এইটা, এটা নিউ 1, এটা নিউ 1, তাহলে 11। 11 আর 3 কত হবে, 14। আর এইখানে 11, 11 আর এস ছিল আমাদের 13, 13 আর 11 মিলে কত হবে, 24। ঠিক সিমিলারলি আমরা যোগ করতে করতে যখন আমরা এইখানে দেখবো যে এটা 35 এর সমান যদি হয়, এই শর্ত অনুযায়ী যদি 35 এর সমান হয়, তাহলেও এই লুপটা আরেকবার ঘটবে। কিন্তু 35 এর চেয়ে যদি বড় হয় তখন আর ঘটবে না। তার মানে এইখানে যতক্ষণ পর্যন্ত আই এর মান 35 এর বেশি হয় তখনই আমরা নোতে চলে যাব। এবং দেখেন ঘটনা কি ঘটে, আমাদের এখানে এস এর মান 5 আসছে, 13 আসছে, 24 আসছে, এভাবেই তো আসতেছে। এটা কি আসলে, এটা আসলে এই 5, এই 13 হচ্ছে এই 13, এই 24 হচ্ছে এই 24। আপনি যদি নিউ 3 নিতেন তাহলে আপনি 38 পাইতেন। তার মানে কি, এই যোগফলগুলো পাচ্ছেন এবং একটা সময় গিয়ে আপনি ফাইনাল সাম যেটা সেটাও পেয়ে যাবেন এই প্রসেসের মধ্যে দিয়ে। এই আই এর মান আপনার 35 পর্যন্ত যখন হবে, যখনই আপনি আই এর মান 35 পাবেন তখনই আসলে আপনি ফাইনাল সামটা পেয়ে যাবেন। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত আমাদের এই যে যোগ করার যে ধাপগুলো ছিল, এইখানেও আসলে সেই প্রত্যেকটা আলাদা আলাদা ধাপে এই যোগগুলোই আসলে করতেছিল এই ফ্লোচার্টটা। তো আমার মনে হয় এই ফ্লোচার্ট দেখে একটা ধারণা পেলেন কিভাবে আসলে আমাদের এস কে ধরতে হয় এবং কিভাবে এই সমীকরণগুলো আমাদের এই যোগফলগুলোকে স্টোর করে। হ্যাঁ, আমি যদি এটাকে একটু এইভাবে বলি যে ধরেন প্রথমে আমাদের একটা বক্স ছিল, সেই বক্সে এস এর মান ছিল 0, মানে এস মানে হচ্ছে সাম, এটা কিছুই ছিল না, আমি এই শূন্য অবস্থায় ছিল। তারপরে প্রথম ধাপে কি হইলো, আমাদের প্রথম ধাপে এস সমান সমান 5 পেলাম, তার মানে তখন আমাদের এখানে স্টোর হয়েছিল 5। ঠিক আছে, তারপরে যখন আমি দেখলাম আই এর মান আমাদের 8, 8 এর চেয়ে ছোট, তাহলে এটা আমাদের পরের ধাপে যাবে। তখন কি হলো, পরের ধাপে গিয়ে আমাদের আই এর মান চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গিয়ে আমাদের আই এর মান আসলো 11 এবং এস এর মান আসলো 13। তখন আমাদের এখানে স্টোর হবে 13। ঠিক আছে, 13। তারপর যখন আই এর সাথে আবার কন্ডিশন চেক করে আমরা দেখলাম এটা 35 এর ছোট, তাহলে আবার যাবে, তখন আমাদের
নেক্সট বার হবে আমাদের 24। এইভাবে ঘুরতে 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 প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের একটা একটা করে আমরা যোগফল যোগ করতে করতে আমরা এইখানটায় আসবো, এবং যখন এইখানটায় আসবো তখন আমাদের এই যে ফাইনাল রেজাল্টটা চলে আসবে। হ্যাঁ, এবং এই ফাইনাল রেজাল্টটাই আসলে আমরা যখন এখানে নো হয়ে যাবে তখন আমরা এটা আসলে প্রিন্ট করে দিব। এটাই ছিল আমাদের ফ্লো চার্টের মূল কথা। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।